তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে। 150 ইউএসডিটি কিন্তু আমি এখান থেকে বোনাস পেয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রেজার এনএফটি ভাউচারের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসছি। তো এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন টোটালি বিস্তারিত আলোচনা করবে এবং তো এখানে আপনারা কিভাবে এনএফটি কিনবেন, কিভাবে এনএফটি সেল করবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, টোটালি এই ভিডিওর মাধ্যমে এ টু জেড জানানো হবে। কি কি করতে হবে এবং এখানে আপনারা ইনভেস্ট করবেন কিনা সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, তাছাড়া কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ফার্স্ট অফ অল এদের যে মূল নীতি যেটা সেটা আমি আপনাদের একটু পরিষ্কার করে দেই। এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাদের এক একটা এনএফটি, যার প্রাইসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা 170, এটা $306 বা 306 ইউএসডিটি। এগুলো হচ্ছে এনএফটি। এই এনএফটিগুলো আপনাদের বাই করতে হবে এবং সঙ্গে সঙ্গে সেল করতে হবে। তো এখান থেকে কীভাবে ইনকাম হয় টোটালি আমি আপনাদের এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন, তো এখানে আপনাদের ডিসক্লেমার হিসেবে একটা বিষয় পরিষ্কার করে দেয়, সেটা হচ্ছে যে আমরা কোনো সাইটে বা কোনো মাইনিং বটে বা কোনো প্রজেক্টে ইনভেস্ট করার জন্য সাজেস্ট করি না বা উৎসাহ দেই না। যদি আপনারা কোনো সাইটে বা কোনো মাইনিং বটে বা কোথাও যদি আপনারা ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্ব করতে হবে, আর দায়ভার কিন্তু আমরা কখনোই নেব না। এবং আপনি কোথায় ইনভেস্ট করছেন সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে বিবেচনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং নিজেই সিদ্ধান্ত নিতে হবে, তারপর চাইলে আপনারা ইনভেস্ট করতে পারেন। তো আমরা কিন্তু আপনাদের কখনোই ইনভেস্ট করার জন্য কখনোই রেকমেন্ড করবো না বা উৎসাহ দেব না, সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে। তো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। গেট স্টার্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এরপর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো ফার্স্ট অফ অল কিন্তু আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য কী করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ফর্ম চলে আসবে। এটা কিন্তু আপনাদের সুন্দরভাবে এখানে পূরণ করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটা ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে একটা মোবাইল নম্বর দিতে হবে, এখানে একটা ইমেল দিতে হবে। একই সঙ্গে ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে এবং এখানে রেফার কোড দিতে হবে। তো টোটালি আমি প্রত্যেকটা বিষয় এখানে আগে পূরণ করে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে ইউজার নেম দিয়েছি। ইউজার নেম কীভাবে আপনারা দেবেন এখানে দেখতে পাচ্ছেন। একই সঙ্গে এখানে আপনার পাসওয়ার্ড দেবেন, এখানে কিন্তু সেম পাসওয়ার্ডটা দিতে হবে এবং এখানে কিন্তু আমি একটা ফোন নাম্বার দিয়েছি এবং এখানে কিন্তু আমি একটা ইমেল দিয়েছি। এখন কি করতে হবে, এই গেটের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি গেটের উপর একটা ক্লিক করে দিচ্ছি। এই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে, কোডটা কিন্তু আমাকে এখন দিতে হবে। তো আমি কোডটা এখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিয়েছি। এরপর কি করব, এই যে নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ, এই সাইন আপের উপর আমি একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এটা হয়ে গিয়েছে। এরপর আমি কি করব, এখান থেকে সেভের উপর চাইলে আপনারা ক্লিক করে দিতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে এবং টোটাল আমি কিন্তু এখান থেকে 150 ইউএসডিটি কিন্তু আমি এখান থেকে বোনাস পেয়েছি, যেটা সম্পূর্ণ 3 দিন সময় থাকবে। এই 3 দিনের মধ্যে কিন্তু এই ব্যালেন্সটা অটোমেটিক তারা কিন্তু কেটে নেবে। এখন চাইলে এই যে এখানে 150 ইউএসডিটি রয়েছে, এটা চাইলে আমি এখন কিন্তু ভাউচার কিনতে পারবো বা আমি এখন চাইলে এনএফটি কিনতে পারবো। এনএফটি কেনার জন্য আপনাদের কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আপনাদের অ্যাসিস্টের উপর আসতে হবে। তো আমি অ্যাসিস্টের উপর একটা ক্লিক করে দিলাম। অ্যাসিস্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা আমার ইউএসডি দেখতে পাচ্ছেন। এরপর একটু নিচে আপনাদের আসতে হবে। একটু নিচে আসার পর টোটালি তারা যে আমাদের $150 দিয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আপনাদের কী করতে হবে, দেখতে পাচ্ছেন রিজার্ভ, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। রিজার্ভের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু অপেক্ষা করতে হবে। এরপর কিন্তু একটা অ্যাড শো করবে। এই যে অ্যাডটা শো করতেছে এটা কিন্তু আপনাদের এখান থেকে ক্রস করে দিতে হবে। তো আমি এখানে এটা ক্রস করে দিলাম। দেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন রিজার্ভ, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু এখানে কোনো ডলার ডিপোজিট করিনি, সেক্ষেত্রে কিন্তু এখানে 0 লেভেল দেখাচ্ছে। যখন আপনি $100 ডিপোজিট করেন তখন কিন্তু আপনাদের এখানে 1 লেভেল দেখাবে। এরপর যদি আপনারা বেশি বেশি করে ডলার ডিপোজিট করেন, সেক্ষেত্রে এখানে আপনার লেভেলটা কিন্তু বাড়তে থাকবে। তবে যদি আপনারা এখানে ডলার ডিপোজিট করেন, সেক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে, এর দায়ভার কিন্তু আমরা কখনোই নেব না। তো আপনাদের রিজার্ভে আসার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করতে হবে।
কিছু সময় অপেক্ষা করতে হবে। আমরা যে এনএফটিটা ক্রয় করব সেটার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্মের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট রাউন্ড খেলার জন্য আমার কিন্তু টোটাল এই যে 19 ঘন্টা পর কিন্তু আমি আবার এখানে এনএফটি ক্রয় করতে পারবো। তো এরপর যদি আমি এখানে কালেকশনের উপর একটা ক্লিক করে দেই, কালেকশনের উপর ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটাল $130 দিয়ে কিন্তু বাই হয়ে গিয়েছে। এখন এটা যদি আমি সেল করতে চাই সেক্ষেত্রে এই সেলের উপর যদি আমি একটা ক্লিক করি, টোটাল এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু $19 রয়েছে। তো আমি যদি এখানে সেলের উপর একটা ক্লিক করি, ক্লিক করার পর এই যেখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন কমপ্লিটের উপর যদি আমি একটা ক্লিক করি, কমপ্লিটের উপর ক্লিক করে দিলাম, মার্কেটিং হচ্ছে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা যখন মার্কেটে সেল হয়ে যাবে তারপর এই যেখানে আপনারা দেখবেন যে আমার $150 থেকে $155 কাছাকাছি কিন্তু চলে যাবে। একটু অপেক্ষা করতে হবে। যদি আপনারা একটু লক্ষ্য করেন আমি যে এনএফটিটা ক্রয় করছিলাম সেটা কিন্তু আমার সেল হয়ে গিয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু $152 কিন্তু হয়ে গিয়েছে, অর্থাৎ টোটাল $130 দিয়ে আমি কিন্তু একটা এনএফটি বাই করছিলাম। সেটা সেল করার পর আমি এখান থেকে $2 কাছাকাছি বা $3 কাছাকাছি এখানে কিন্তু আমি ইনকাম করতে পেরেছি। তো এভাবে কিন্তু এখান থেকে আপনারা এনএফটি ক্রয় করবেন, সেল করবেন, এভাবে কিন্তু আপনারা এখান থেকে ডলার ইনকাম করতে পারেন। একই সঙ্গে এখান থেকে যদি আমি এখানে যদি আমি যাই, অর্থাৎ এই সাইটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাই লেখা রয়েছে। এই যে মায়ের উপর যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর একটু আপনাদের অপেক্ষা করতে হবে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আমি এখান থেকে আজকে 2.34 সেন্টের মতো কিন্তু ইনকাম করছি। আমি যদি এখন এখানে যদি ডিপোজিট করতে চাই সেক্ষেত্রে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিপোজিটের উপর যদি আমি একটা ক্লিক করি, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের যে অ্যাড্রেস সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং কিউআর কোডটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। মিনিমাম আপনারা এখানে $50 থেকে $100 যদি আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে ভালো পরিমাণে একটা ইনকাম পাবেন। সর্বনিম্ন কিন্তু $50 ডিপোজিট করা যায়। তো এগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে নিজ দায়িত্বে আর দায়ভার কিন্তু আপনারা নেব না, জাস্ট আপনাদের এডুকেশন বাইপাসের কারণে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখান থেকে ব্যাক করি, এভাবে আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারেন। এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই উইথড্রোর উপর যদি আপনারা একটা ক্লিক করেন, ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে একটা বলেছে যে ইউ হ্যাভ কমপ্লিট গুগল অথেন্টিকেটর, মানে গুগল অথেন্টিকেটর যেটা রয়েছে সেটা কিন্তু প্রথম অবস্থায় এখানে অ্যাড করতে হবে। তো জাস্ট আমি গুগল অথেন্টিকেটর অ্যাড করলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে কিন্তু উইথড্র করতে পারবেন। এই যে এখানে আপনারা দেখতে গুগল ভেরিফিকেশন এগুলো কিন্তু আপনারা এখানে করতে পারেন। তো এখান থেকে কিন্তু আপনারা উইথড্র করতে পারেন। আপনারা যদি যে কোনো এক্সচেঞ্জার আপনারা এখান থেকে নিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। এখান থেকে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। জাস্ট আপনাদের এডুকেশন ব্যাপার আপনাদের দেখে দিলাম। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট এবং উইথড্র দুটোই কিন্তু এক জায়গায় রয়েছে, আপনারা এখান থেকে করে নিতে পারেন। তো এভাবে কিন্তু এখান থেকে ইনকামটা হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে অনেকেই বায়ার রয়েছে বা অনেকেই রয়েছে যারা এখানে এনএফটিটা সেল করে থাকে, সেই এনএফটিটা আমরা আবার বাই করি, বাই করার পর সেটা আবার আমরা মার্কেটে সেল করে আমরা কিন্তু ইউএসডিটা পাই। তো এভাবে কিন্তু এখানে কাজ করতে হয়। যতটুকু আমি বুঝতে পেরেছি ততটুকু কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এখন সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে। এখন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে যুক্ত হতে পারেন। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।